বৃষ্টির আওয়াজটা শুনে বুঝতেই পারছো কত জোরে বৃষ্টি পড়ছে। সকালবেলা এই বৃষ্টির আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যাব মায়ের বাড়িতে, কিন্তু সকালবেলায় মুষলধারে বৃষ্টি। এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা। ভোরবেলায় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বেলার দিকে রোদ বেরিয়ে রাস্তা পুরো শুকনো। তো চলো আমরা যাই বাপের বাড়িতে। আর ননি হয়ে গেছে রেডি, আর এই হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার রাস্তা। এখানে জল কোনো মতেই শুকোতে চায় না, অনেক দিন টাইম লাগে। মায়ের বাড়িতে আমি পৌঁছে গেছি, আর আজকে আমি মাকে বলেছিলাম যে একদম সিম্পল রান্না করবে, চিকেন খাবো না, কিছু খাবো না। মাকে আমি এমনকি মাছ রান্না করতে বারণ করেছিলাম। আমার যে খাবারগুলো খুব পছন্দের সেগুলো মাকে করতে বলেছিলাম। তো চলো তোমাদের দেখাই যে আমি কী খেতে ভালোবাসি। মানে বিশেষত আমি মেদিনীপুরে কয়েকটা খাবার ডিশ আমি ভীষণ পছন্দ করি, মানে অনেক মিস করি বিয়ের পর, কিন্তু আমার একটা খাওয়া হয় না। তো মাকে বলছিলাম, মা তুমি কেন কিচ্ছু করবে না, সিম্পল জাস্ট এই জিনিসগুলো রান্না করবে। তো চলো তোমাদের দেখাই মেদিনীপুরের কয়েকটা স্পেশাল ডিশ। চলো, এটা তো মাছের ঝোল একদম পাতলা, এটা মেয়ের জন্য করেছে। এটা আমি খাবো না, মানে একদম পাতলা প্লেন একদম জিরে ঝোল, যেহেতু ননি খাবে। আর এদিকে হচ্ছে উচ্ছে আলু দিয়ে এবং তেল তেল চচ্চড়ি বেগুন দিয়ে, এটা আমার খুব খুব প্রিয়। এই সঙ্গে আমার গাজর অ্যাড করেছে, আমি খেতে ভীষণ ভালোবাসি। এটা একটা আছে। আর এটা হচ্ছে একদম আমার খুব স্পেশাল, এটা তোমরা দেখে বুঝতে পারবে না, দেখে মনে হচ্ছে আলু চচ্চড়ি। এটা হচ্ছে আসলে আলু চচ্চড়ি ঠিকই, বাট এটা আলু আমশি, টক টক যে আমশিগুলো হয় আর বাদাম দিয়ে, এটা হচ্ছে টক একটা মানে রেসিপি। তো এই রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট আমি যতক্ষণ এসেছি এটা অলরেডি হয়ে গেছে। তো একদিন মার কাছে এসে রেসিপিটা মায়ের থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। বাদামের যে রেসিপিটা, মানে বাদাম দিয়ে আলু দিয়ে আমশি দিয়ে যে টকটা, মানে দারুণ। যাদের মুখে টেস্ট নেই বা খেতে ভালো লাগছে না, ওটা খাবে জাস্ট মুখে টেস্ট ফিরে আসবে। আমি তো মানে ভাত ছাড়ে ওটা এমনি এমনি খাই, এত ভালো লাগে খেতে। তো একদম তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম আজ করবো, কিন্তু আজকে আসার সময় দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, আর হাফ কী করে নেওয়া যাবে বলো, সেই জন্য নিয়ে নিই। তো নেক্সট দিন এসে আমি রেসিপিটা মাকে বলবো স্পেশালি বানাতে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও ইচ্ছা আছে মেদিনীপুরের আরও অনেক অনেক ট্রেডিশনাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো আমি খেয়ে নিই। এখন অলরেডি বাজে প্রায় 1:30, ননির খাওয়া হয়ে গেছে। আর বাইরে খুব সুন্দর একদম ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা আছে জাস্ট ফাটাফাটি ওয়েদার, একদম দারুণ। আর আরেকটা জিনিস দেখাই, দেখো মা জানে আমি গাছ লাগাতে ভালোবাসি, তাই মা গেছিলো সেদিন কালকে বেড়াতে, আমার জন্য এখান থেকে দেখো ড্রাগন ফলের গাছ এনে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ছাদে রোদ নেই, তো এখন চিন্তা হচ্ছে আমি লাগাবো কোথায়। আর মার এখানেও ঠিক তেমন একটা জায়গা নেই মানে লাগানোর মতো, এখানে অলরেডি এতগুলো গাছ শিফট হয়ে আছে, মা লাগাবে কোথায়। তো মা বলছে তুই নিয়ে যা, আমি এখন ছাদে তো রোদ নেই, লাগাবো কোথায় সেটাই এখন চিন্তা। আর দেখতে পাচ্ছ কতটা জল জমেছে আমাদের বাড়ির সামনে। আজকে আমি জাস্ট পড়েই যাচ্ছিলাম, এতটা স্লিপ ছিল। এখানেও জল আর এদিকেও মানে জঙ্গল। তো চলো, মা ভাত করে দিয়েছে, ননির খাওয়া হয়ে গেছে, ননির থালা ওটা। ব্যাস আর দিও না, ব্যাস আর দিও না, অনেকটা দিয়ে দিচ্ছ, কমিয়ে দাও একটুখানি। মারা হয় এমনি, অল্প বললে বেশি বেশি দিয়ে দেয়। আর একটা তোমাদের বলি, আমরা যখনই মানে এখান থেকে গ্রামে যেতাম, সেদিনকে প্রায় সময় এই একটা চচ্চড়ি হতো, আর হতো টক, মানে টকটা মাস্ট থাকতো। তো এই চচ্চড়িটা খেতে গিয়ে আমার খালি ওই দিনের কথা খুব মনে পড়ে যায়, যে যখনই যেতাম তখনই এই চচ্চড়িটা হতো, আর মানে ওটা খেলেই ওই সময় আমার গ্রামের কথা খালি মনে পড়ে। তো জাস্ট খেয়ে দেখি এখনও তেমন টেস্ট আছে কিনা। ভাতটা বাড়ি সেম একই টেস্ট, একই দারুণ। আমার এই চচ্চড়ি দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। এই দেখো, খালি কোলে নাও, চলো। বলো, এই দেখো, এই হচ্ছে বাদামের আলু দিয়ে, আর এই হচ্ছে আমশি। তোমরা যারা যারা আমশি চেনো, এটা হচ্ছে আমকে শুকনো করে, নুন দিয়ে শুকনো করে মানে প্রিজার্ভ করা টক খাওয়ার জন্য অ্যাকচুয়ালি। আর এই দেখো, জাস্ট অপূর্ব খেতে এটা। ঘুম থেকে উঠে পড়েছি, এখন বিকেল 5:30 বাজে। আর পাশের বাড়ির এটা রঙটা খুব ঘুঘু করছে। আর তোমরা সবাই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 4th শনিবার, আর আমি অনেক দিন হলো বড় বাবার প্রসাদ খাইনি। তো মা আমাদের এখানে অনেকে করে, তো জল বলে
জল বলে আর যাওয়া হয়নি, তো মা আমার জন্য এনে দিয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, বাইরে বসে খেতে হবে, ঘরে ঢুকবো না। আর মা যাচ্ছেন উনির জন্য ব্যাগি আনতে। চলো বাইরে খেয়ে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকবো। তো দেখো এই হচ্ছে প্রসাদ, তো আমি খেয়ে নিই। আর ওটা হচ্ছে তন্নুদের। তো চলো প্রসাদটা খেয়ে ঠাকুর বড় বাবার নাম করে। এখন হয়ে গেছে সন্ধ্যে 7:10, এবার আবার বাড়ি যাবো, কারণ দোকান খুলতে হবে। আর পপা আসেনি, দুদিন হয়ে গেছে রেডি। আর আমি রেডি গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, ওই ড্রেসটাই আমি খুলেছিলাম, ওটাই পরবে আবার, তো বাধ্য হয়ে আবার ওটাই পরাতে হলো এমন। তো চলো আবার জল সাথে সাথে যেতে হবে, অনেকটা জল, তো সেদিন তোমার দেখাতে পারবো না ফোনে, বাই চান্স ফোন জলে পড়লে তো গেলোই। তো চলো ঘরে গিয়ে কথা হচ্ছে, টাটা।